आई लव यू गर्लफ्रेंड बन जा मेरी तू और मैं रॉक कर देंगे बता रहा हूँ। চলচ্চিত্রের শুটিং সাধারণত প্রথম দৃশ্য থেকেই শুরু হয়, কখনো আবার লোকেশনের সুবিধার কারণে মাঝের দৃশ্য থেকেও শুরু হয়। তবে সিনেমার ইতিহাসে রণবীর কাপুর অভিনীত ও ইমতিয়াজ আলী পরিচালিত রকস্টার সিনেমাটি এক্ষেত্রে ব্যতিক্রম বলা চলে। এই কালজয়ী সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছিল একদম শেষ দৃশ্যটি দিয়ে। শুটিংয়ের এমন অদ্ভুত পরিকল্পনার পেছনে কোনো জ্যোতিষী শাস্ত্র ছিল না, বরং কারণটি ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। সিনেমার কেন্দ্রীয় চরিত্র জনার্দন ওরফে জর্ডানের লুক এবং চুলের ছাঁট ঠিক রাখতেই পরিচালক এই সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। রকস্টার সিনেমায় জনার্দন চরিত্রটিতে অভিনয় করা রণবীর কাপুরকে এক ছটফটে তরুণ থেকে বিধ্বস্ত মহাতারকায় রূপ নিতে হয়। এই দীর্ঘ যাত্রায় তার চুলের দৈর্ঘ্য ও অবয়বে ব্যাপক পরিবর্তন আসায় ধারাবাহিকতা বজায় রাখতে শুটিংটি শেষ থেকে শুরু করা হয়েছিল। সিনেমার শুটিং শুরুর আগে পরিচালক ইমতিয়াজ আলী লক্ষ্য করেন শুরুর দৃশ্য থেকে শুটিং করলে রণবীরের আসল চুল বড় হওয়া পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো অথবা কৃত্রিম উইগ ব্যবহার করতে হতো। তবে পর্দায় শতভাগ বাস্তবতা বজায় রাখতে তিনি ভিন্ন পথ বেছে নেন। রণবীরের চুল যখন সবচেয়ে বড় ছিল তখনই সিনেমার শেষ দিকের কনসার্ট ও আবেগঘন দৃশ্যগুলো আগে ধারণ করা হয়। এরপর চুল ধীরে ধীরে ছেটে ছোট করে সিনেমার শুরুর দিকের দৃশ্যগুলোর শুটিং সম্পন্ন করা হয়। রণবীর কাপুরের মেথড অ্যাক্টিং এবং ইমতিয়াজ আলীর নিখুঁত নির্মাণ কৌশলের এই সমন্বয় রকস্টারকে কেবল একটি সিনেমা নয় বরং একটি দর্শনে পরিণত করেছে। এই বিশেষ পরিকল্পনার কারণে চরিত্রটির বিবর্তন পর্দায় এত জীবন্ত ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল। 2011 সালে মুক্তিপ্রাপ্ত রকস্টার সিনেমায় রণবীর কাপুর ছাড়াও অভিনয় করেছিলেন নার্গিস ফাখরি, শাম্মী কাপুর ও আদিত্য রাও হায়দারি সহ আরও অনেকে। এআর রহমানের সুরারোপিত গানগুলো এই সিনেমাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, যা রণবীরের অনবদ্য অভিনয়ের সঙ্গে মিলে তৈরি করেছিল এক বিশেষ আবহ।